টিনটিনের রকমারি ব্লগে সবাইকে স্বাগত। কেন বলছি, এই দুষ্টু টিনটিন খায়নি, আর এই যে মামা হ্যাঁ হ্যাঁ করেই চলেছে। কি জানি কি হবে, এই এখন দেখি ঠান্ডা করার জন্য কিছু ব্যবস্থা করি। এই যে এখানে এক ছেলে পিলে আছে, এরা এখন সকাল থেকে বেচারাটা কলমি শাক পাইনি, ছিলাম না বলে, তো এখন এলাম, কলমি শাক দেওয়া হয়েছে, খাওয়াচ্ছে। আমি কি বানাবো বলো তো? আজকে ইচ্ছা ছিল কাবাব বানাবো, তো এর আগে একটা কাবাব বানিয়েছিলাম, টেস্টের শুধু হেরফেরের জন্য হরিয়ালি কাবাব করে দেবো ওটাকে। মানে এটা ধনে পাতা বাটা, কালকে বেটে রেখেছিলাম, মানে আজকে করবো বলে। আমার মাঝে মধ্যে প্রিপারেশন করা থাকে আর মাঝে মাঝে থাকে না। আচ্ছা, এই মশলা কটা ভাজবো, ধনে, জিরে, বড় এলাচ, ছোটো এলাচ, স্টার ফ্লাওয়ার্স, তারপরে এটা কী বলে, মোটামুটি গরম মশলা সব কিছু। আর দারচিনিটা, হ্যাঁ দারচিনিটা তো রাস্তা আছে আগেই বলেছি, তো এগুলো একটু ভেজে নিই, ভেজে নিয়ে পেস্ট করে নেবো। আর সাথে কী লাগবে, একটা ডিম লাগবে, আদা লাগবে, আর রসুন লাগবে, বাস। আর এই মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, কিমা বানিয়ে নেবো। আর এদিকে আমরা পুড়ে যাচ্ছে। আচ্ছা, আর এদিকে দই করব বলে, দই পাতবো বলে আজকে দুধ নিয়ে এসেছি। দেখি, টক দই পাতা ঘরের বেশ ভালো লাগে, দেশি দুধ হলে খুব ভালো হয়, বাট দেশি দুধটা এখন আর পাওয়া খুব মুশকিল, তো কিনা দুধের। চলি আগে কাবাব বানানো, হরিয়ালি কাবাব। মানে হরিয়ালি কাবাব অ্যাকচুয়ালি হচ্ছে এটা গোটা গোটা দেয়, কিন্তু আমি এটা পেস্ট করে দেবো টেস্টের জন্য। পেস্ট হয়ে গেছে, হাতে আর পেস্ট করিনি, এটা মিক্সার গ্রাইন্ডে পেস্ট করেছি। এতে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করলে খুব ভালো হয়, ঠিক আছে। আচ্ছা, এতে এবার কী পড়বে, কারণ দেখে থলথল করছে, বেটা কিছুতেই বাঁধবে না। আচ্ছা, তার আগে আমি এই যদি হরিয়ালি দিয়ে দিই, এটা দিয়ে মাখলে আরও বেশি হয়ে যাবে। এইটা এবার এইটাকে বাইন্ডিং করতে হবে, কাবাবের টুইস্ট এটা। ভালো করে মাখতে হবে। এবার এইটাকে বেসন দিতে হবে। আমি বেসন দিচ্ছি, অন্য সময় অন্য কিছু দিয়ে, আজকে বেসন দিচ্ছি, হ্যাঁ, কারণ এটা শেষ করবো। বেসন দিয়ে দিলাম। এবার বেসনটা দিয়ে ভালো করে মেখে, আচ্ছা এর মধ্যে আরেকটা জিনিস আমি দেখাইনি, সেটা কি বলো তো, সেটা হচ্ছে টুকরো করা পেঁয়াজ। আমি কিন্তু এতে পেঁয়াজ দিইনি, টুকরো পেঁয়াজটা দেবো কেন বলো তো, ভাজার সময় না মুখে বেশ খাওয়ার সময় ক্রাঞ্চি ক্রাঞ্চি বলে বেশ ভালো লাগে, মানে পেঁয়াজটা দিয়ে দিলাম দেখতে। এবার একটা ডিম দেবো ওতে, বেসনটা দেওয়ার পর শান্তি হয়নি, যদি ফেটে যায় ওই জন্য ডিম দেবো, বুঝেছো। যতক্ষণ না শান্তি হয় ততক্ষণ দিয়েই যেতে হয়, এটা ওটা সেটা রেখে নিলাম। এবার ডিমটা, চলো हो गया, फट गया, ডিম টুকরো हो गया। ধুয়ে রাখি আমি, এটা শুধু বাইন্ডিংয়ের জন্য, জাস্ট, আর কিছু নয়। মানে শান্তি নেই যদি বেসনের বাইন্ডিং না হয়, এই যে খেলতাল করছে। আর এখান থেকে আছে, খেলতাল এটা করবে কেন বলতো, টাইট করে লাভ নেই, কারণ বাড়িতে খাবে তো। আর যদি হোটেলে হয় তখন টাইট টাইট করবে, কারণ তারা আলু ভাতে অমুক ভাতে অনেক কিছু দেয়। এটা ঘরের খাওয়ার জন্য স্পেশালিস্ট, এগুলো ঠিক আছে। তার মধ্যে আরও একটা টুইস্ট আছে, টমেটাম দেবো ওপর থেকে, হেভি লাগে খেতে। চল এটা রেখে দিই, দিয়ে তখন গ্যাস ফ্যাস জ্বালিয়ে তেল ফেল গরম কর। হ্যাঁ, নিয়েছি, এর উপরে ঠিক এইটা দেবো এরকম চেপে, হ্যাঁ চেপে ওতে দেবো, কিন্তু কি করে দেবো এখনো মাথায় আসছে না, যে কীভাবে এটা ওর ওখানে গিয়ে পড়বে। ট্রাই করছি, হ্যাঁ, ওর ফোনে ফেলাচ্ছে দিলাম, চেপে দিই। হয়েছে হয়েছে, দিতে পেরেছি। গ্যাসটা এটা দিবি আছে করতে হবে, একটা সাইড হোক। সরি সরি, হয়ে গেছে, হ্যাঁ গেছে, একটু গড়বড় হয়ে গেল, বাট সেই তৈরি হয়ে গেছে আমাদের হরিয়ালি কাবাব, বেঙ্গলি স্টাইলে। দেখো, খেয়ে দেখো, তোমরা বানিয়ে করে খাও। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, প্লিজ প্লিজ প্লিজ। একটু ভিউয়ার্সটা একটু প্লিজ বাড়াবে, আর একটু প্লিজ সাবস্ক্রাইব করবে প্লিজ। রান্না দেখতে চাও না, আদার সাইড র্যাপিং দেখতে চাও, বা আদার্স কিছু দেখতে চাও, বলতে পারো। কমেন্টও করো না, বা কিছুই করো না, না সাবস্ক্রাইব করো বললে তো, তবে তো আমরা সেগুলো করবো, সেটাও তো কিছু বলো না।